কথা কন। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বিরা শাসটালে যায় আরে আরে সাই, আছে না নাই? ফকিন্নির পোলা কাজ না করলে একবার কাজ না করলে পেটে ভাত জানা, তার গরম বড় একটা এলইডি। একদিন অটো না চালালে ভাত পায় না, একদিন কামলা না দিলে ভাত পায় না, হ্যার ঘরে একটা বড় টিভি, আছে না নাই? জোরে কোন। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি যুবক যুবতীরে দেখায়, কত রঙের কত ছবি চাচা চাচিরে দেখায়। মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? টিভি আছে না নাই? টিভির পক্ষে না বিপক্ষে? আমি যতই ওয়াজ করি আমারে দিয়ে কেন, সারা বিশ্বের আলেমদেরকে দিয়ে ওয়াজ করাইলেও এই ডিশের লাইন আমরা কাটতে পারবো? জোরে কোন সম্ভব? হ্যাঁ, এটা বলতে পারি তোমরা চালাও চালাও, তবে ধর্মীয় কিছু চালাও, ইসলামিক কিছু চালাও যেটাতে শিখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সারা রাত বড় ওয়াজ করে দিব, আপনার জীবনেও কাটতে পারবেন না, আর কাটলে আপনার সংসারই থাকবে না, তাই না? আবার কিছু মগাবারকা স্বামী আছে, এই তোর যদি পাওয়ার থাকে ক্ষমতা থাকে যায় বাড়ি যা টাস করে কেসি দিয়ে কেটে দিবি নাকি কোন? তো যাও, ধীরে ধীরে আলোচনায় আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আপনারা কি সবাই খুশি? আল্লাহ তাআলা যেন বক্তা শ্রোতা উভয়কে বানায় জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই এত জোরে আওয়াজ দেন কি আপনারা? একবারে বেশি জোরে হয়ে যাচ্ছে, ভয় করে, মানে হাড়ের সমস্যা আছে তো। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে আমি খুশি। আপনারা কি বেড়া সর না পুরুষ? আমার যুবক ভাইরা বেশি খুশি, ওদের মুখে হাসি। আল্লাহ তাআলা যেন বানায় ওদেরকে জান্নাতবাসী, সবাই কোন আমিন। ওই পিছনের গুলো আসতে গেছে, ওদের হাতে ওদের শত্রুতা আছে নাকি? আচ্ছা, আপনাদের পিছনের ভাইদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন, আপনারা কোন আমিন। এই দেখছেন নি আপনাদের কত ভালোবাসে। আলহামদুলিল্লাহ কোন। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। কার নিয়ামত? এত সুন্দর একটা পরিবেশ পাইছি, এত সুন্দর একটা পরিবেশ দিছে কে? আমার আল্লাহ তো এই মুহূর্তে ইচ্ছা করলে বৃষ্টিও দিতে পারতো, এই মুহূর্তে বেশি শীত দিতে পারতো, তা না দিয়ে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করছে। এজন্য আমরা এই শুকরিয়া যদি কিয়ামতের আগ পর্যন্ত আদায় করি তাতেও শেষ হবে। তবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা এটুকু সময়ের জন্য যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ খুশি হয়া, আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বলতেছেন ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহকে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। হ্যাঁ, সুবহানাল্লাহ তো কইবা না? আইরে সুবহানাল্লাহর গতি রে, ওরে বাবা। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা বাজিতপুর মাহফিলে কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা। আরে এই আস্তে 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 ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে তো হবে। আলহামদুলিল্লাহ কোন।
তাহলে শুকরিয়া আদায় করছি, আল্লাহর খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? শয়তান যদি বেজার হয় আমাদের কোনো সমস্যা আছে? একটু আস্তে কই, এত জোরে কোন কে? পান দিতেছেন নাকি? হ্যাঁ, আমার যুবক ভাইরা একটু বসতে কষ্ট হলে একটু আরেকটু এদিকে আসেন, একটু সবাইকে বসতে সুযোগ দেন। আর আমরা নবীর উপর একবার দরুদ শরীফ পড়ছি। নবীর উপর দরুদ শরীফ পড়লে কি হয়? আল্লাহ রাসূল বলছে, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ফি আশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। আর যেই ব্যক্তিটা একদিন দিলে একবার সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তিটার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি হবে, সুবহানাল্লাহর একটা গাছ তৈরি হয়ে যাবে। তাহলে এই গাছ থেকে কিসের ফল ধরবে? জোরে খান। সুবহানাল্লাহর অর্থ কি? এই টাঙ্গাইল জেলায় কি এটা প্রথম মাহফিল? আরো মাহফিল হয়েছে না? এই আমলটা শেখেন, ওয়াজ শুধু শুনলে হবে না, শিখতে হবে। এখন আপনারা শুনবেন সুবহানাল্লাহর অর্থ কি। আপনার শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু সওয়াব পাবেন 80 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সওয়াব, এই 10 সেকেন্ডের ভিতর এখন আপনি সেই সওয়াব পাওয়া যাবেন। খুশি হলেন না বেজার হলেন? তাহলে সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন। বন্ধুরা রে আমার, আজকে আমরা হাজার হাজার মানুষ যেমন একত্রিত হই রে টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহর অগণিত ফেরেশতা, যেই ফেরেশতার নাম হচ্ছে মুকাররবুন ফেরেশতা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় গো, ওইখানেও চারপাশ দিয়ে এই ফেরেশতারা বেষ্টন কইরা একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এরকম করতে করতে আসমান ঠেক লাগায়া দেয়। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে এইখানে কি হয়েছে? কয়, আল্লাহ গো তোমার আগে বান্দায় আল্লাহ একটা হুজুর আলোচনা করে, আর টাঙ্গাইল জেলাবাসীরা পাগলের মতো মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা রে সুবহানাল্লাহর অর্থ কি? এইবার ফেরেশতারা কয়, আল্লাহ তুমি পবিত্র। এইবার আল্লাহ কয়, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমার বান্দারে আমি আল্লাহ পাক কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নিদান কালের বন্ধু গণ বিদারা একবার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জনমের মতন দেখা লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমাদের হায়াত কম না বেশি? উল্টা পাল্টা উত্তর দিলে তো বিপদ। আমাদের হায়াত কি? কম। হায়াত অন্যান্য নবীদের হায়াত ছিল বেশি, তাদের উম্মতদেরও হায়াত ছিল বেশি, আর আমাদের হায়াত কম। অন্যান্য নবীরা আসছে আগে, জান্নাতে যাবে পরে। অন্যান্য নবীর উম্মতরা আসছে আগে, জান্নাতে যাবে। আমরা আসছি পরে, জান্নাতে যাব। কি ভালো লাগে না? এবার জান্নাতের নিয়ত করেন। দেখেন তো এই মাহফিলটা তো আরো বড়। আলহামদুলিল্লাহ, আমি প্রথম এসে তো আমার মনটা দুর্বল যে এই কৌশল মাহফিলকে এত বড় প্যান্ডেল, এই কৌশল। কিন্তু তারপরে আল্লাহর রহমতে অনেক লোক খুশি হয়েছে আপনাদের প্রতি। আমি মন থেকে দোয়া করবো, আমি মুসাফির। তবে একটা কথা শোনেন, মাহফিলে প্যান্ডেল ভরতো, যদি এখানে আমার মতো হুজুরকে না এনে যদি একটা টুনটুনা টুনটুন আছে না নাই, কি জানি কয় ওটা,
নেড়াবেড়া আইসা একটা গানের সুর দিত, মানুষ বৃষ্টির মতো চলে আসে, ওই হালকা ফাইটতে যায়। এটা কি গাও ভালো না খারাপ? কি 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 গানের এটা জানি, বন্ধু যখন বলে হাইটতে যায় ফাইটতে যায়, এই যার বলে হে হাইটে যাবো তোর ফাটতো কে? এই যুবক কথা কন না, ফাটাফাটির কি আছে? যার বলে হে হাইটে যাবে, তোর সমস্যা কি? তোর টাটাই গেল, বাটাম দিয়ে বাইরে লাগবে। হাই রে সুর। আর আবার ওগুলি শুধু ওরা না, আমরা মাহফিলে যাই তো আমরা তো শুনি, রাস্তাঘাটে তো বাজে মোবাইল আছে না, আমার আওয়াজ যেমন আপনারা দেখে আমার দাওয়াত দিয়েছেন, এরকম আমি তো মোবাইল মাঝে মাঝে গাড়ি দেখি, শোনারা এরকম গান গাইতে যায়, স্বামী আমার যেমন আমার মনের মতন রে, স্বামী আমার যেমন তেমন মরলে হব আমি ভাব দেশার তোরি রে। নাউজুবিল্লাহ কোন না, এটা কি গাওয়া যাবে? যেই মহিলারা এগুলো গাবে নিজের স্বামীর চাইতে দেওয়ার রে ভালো লাগে, তার জুতা দিয়ে বাইরে লাগবে। এই কথা কোন, যেটা সমাজ অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। আসলে কোন কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা করতে হবে, এটা করতে হবে, এটা বাধ্যতামূলক। তোমার যদি মন চায় তাহলে তুমি গাও একটা কোরআন নিয়ে, কি নিয়ে? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজে হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজে হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি চলবে না বন্ধ হবে? জোরে কোন, যেটা ন্যায় সেটা করতে হবে। বন্ধুরা রে আমার, আমরা হায়াত পাইলাম কম, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন একটা উদ্দেশ্য আছে না নাই? এই মাহফিলটা জোড়া দিছ রে বাজিতপুরের যুব সমাজের দলেরা, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, আর একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটা উদ্দেশ্য রয়ে গেছে রে ভাই। আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে, তোমারে সৃষ্টি করছে, কেন করলে একটা উদ্দেশ্য আছে না নাই? এইবার যাইতে হইব কোরআনের ভাই। কোরআনুল কারীমের ভিতর 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার জোরে কোন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি গো, আমি আল্লাহর একটাই উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার আমি টাঙ্গাইল জেলার বাসীর কাছে জানতে চাই, ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? বন্ধুরা রে আমার, হায়াত দিল আমার আল্লাহ কম, হায়াতের চাবিকাঠি, মৌতের চাবিকাঠি কার হাতে? যদি কোনো নেতার হাতে দিত তাহলে মনে হয় আপনারা একটা হইতেন। এই জোরে বল, হায়াত যদি কিনতে পাওয়া যায় তো টাঙ্গাইল জেলাবাসী হায়াত পাইতেন? আমারটা তো আগে ঘুরে
আমার এলাকা দিই। তাহলে হায়াতের চাবিকাঠি কার হাতে রেখে দিছে? আল্লাহ জানে যে এটা যদি কোনো মানুষের হাতে দেই, এটা যদি দুনিয়াবাসীর নেতাদের কাছে দেই, তাহলে যার যার মতো সিনে বিনে নিয়ে যাবে। এইবার হায়াতের চাবিকাঠি কার হাতে চইলা যায়? আমরা কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারায় 1ম নম্বরে পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে কোন কার হাতে? বন্ধুরা রে এ বাজিতপুর বাসীরা ভালো করে শুইনা নাও, মুসা নবীর উম্মতের হায়াত বেশি না। বাজিতপুর বাসীরা আমাদের হায়াত কম রে ভাই। মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়, এক হতভাগা মহিলা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই, নবী গো, ও নবী গো, আমার মনের ভিতরে অনেক কষ্ট। এইবার মুসা নবী কই, কি এমন কষ্ট তোমার ভিতর রয়ে গেছে? মহিলা কই, নবী গো, নবী, আমার মনের ভিতরে অনেক কষ্ট। কষ্টটা হইল আমার আল্লাহ আমারে একটা সন্তান দেয় না গো। আমি কি একটা সন্তান দিতে পারবো না? আমার আল্লাহ কি আমারে একটা সন্তান দিবে না? ও নবী গো, আপনি একটু আল্লাহ না বিপক্ষে? আর একটু জোরে কোন পক্ষে না বিপক্ষে? মুসা নবী কয়, রব্বানা আল্লাহ কয় কাজ হইব না। দোয়া কবুল হবে না। কারণটা কি জানার দরকার আছে না নাই? আরে মহিলাটা কান্দে আর কই, নবী গো, নবী, আমারে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না? আমার এই পুরা বুকটা আমি ঠান্ডা করতে চাইলাম, যদি আমার আল্লাহ একটা জাদু দিত গো নবী, আমার জাদুটারে আমি মনের মতো দেখিতাম, আর আমার জাদুটাও আমার মনের মতো দেখতো। আমার জাদুটা যখন আমার মা কয় একটা ডাক মাইরা দিত, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। ও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা রঙ্গ দেখাই কারে গো, দয়াল যারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। পুরা রঙ্গ দেখাই কারে গো, আমি পুরা রঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মহিলা কান্দার কই, নবী গো, আমারে যদি আমার আল্লাহ একটা জাদু দিত গো নবী, আমি মনের মতো খুশি হইতাম। ও নবী গো,
আপনি যেহেতু নবী, আপনি বললে বুঝি আমার আল্লাহ কবুল করবে। আমার মতো হতভাগার দোয়া যদি কবুল না হয় গো, আপনি নবীর দোয়া কবুল হইব এইটাই আমার বিশ্বাস। মুসা নবী রাস্তা দিয়া খাইতে যাই রে ভাই, মহিলাটার মনের দুঃখ আল্লাহর দরবারে বলার মতো সুযোগ পাই নাই, মনে নাই, মনে নাই, মনে নাই। আর মহিলাটা বাড়ির ভিতরে যাইয়া কান্দার কই, মালিক গো, আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা মারজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসিব। আসমানের মালিক, তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো রে আল্লাহ, আমারে বানাইছো, আমারে বানাইছো মালিক গো, তুমি ইচ্ছা করলে আমার সন্তান দিতে পারো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মহিলা বাড়ির ভিতরে যাইয়া চোখের পানি পালায় কান্দে রে টাঙ্গাইল জেলাবাসীরা। এই মহিলাটা এত কান্দে, বাড়ির ভিতরে মানুষের তারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীরা কষ্ট দেয়, তোমার বাচ্চা হয় না, তোমারে বুঝি কেউই ভালোবাসবে না, অনেকে এরকম ধিক্কার দেয় কি দেয় না? জোরে কোন। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে। এইবার মহিলার এত কষ্ট দেয় রে টাঙ্গাইল জেলাবাসীরা। এই মহিলাটা মনের দুঃখ লইয়া রে ভাই ঘর সাইরা বাড়ি যাইরা জঙ্গলের ভিতরে যাইয়া গো, দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই, মালিক আমার এই মুখটাই আমি কেমনে দেখাবো সমাজে, আমার বুঝে আসে না, আমার এই মুখটাই আমি কেমনে দেখাবো সমাজের মালিক গো, আমার বুঝে আসে না। পাড়া প্রতিবেশীরাই আমারে কষ্ট দেয়, আমার স্বামী আমারে না বুঝে আমারে কষ্ট দেয়, আমার স্বামী আমারে আঘাত করে, আমার স্বামী আমারে কষ্ট দেয়। আল্লাহ তুমি কেমনে সব আমার বুঝে আসে না মালিক গো, একটা বাচ্চা দাও রে মালিক, একটা বাচ্চা দাও, কামাই খাবার আশা নাই রে আল্লাহ, মাটি দিবার দাও, একটা বাচ্চা দাও রে আল্লাহ, একটা বাচ্চা দাও। যার হয় না সেরকম করে কান্নাকাটি করে। এই মহিলাটা অনাই বিনয় করে কান্দে রে ভাই, মহিলাটারে কান্দো না। এইবার রাস্তার ভিতরে আবার দেখা হয় মুসা নবীর সাথে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এইবার যাওয়ার পথে মহিলাটা এইবার রাস্তা আটকাইছে। মহিলাটা বলতেছে, আপনি কোথায় যান? বলে আমি সেন মারতেছেন কোথা থেকে, মানে সেন 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 ব্যবহার হচ্ছে কোথা থেকে, পিছন থেকে না, সেন্টার মারেন না, আমার একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, সেনার মারার দরকার নেই, অনেক কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার কোন। কি আপনারা খুশি না বেজার? আলোচনা চলবে না বন্ধ হবে? কতক্ষণ চলবে? 5 মিনিট, 10 মিনিট? কি কয়? ওই দেখেন আমার মুরব্বী বাবা জোশ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। আপনারা সারা রাত থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা রাজি নাই? আমি বলছি যারা যারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখেন। জোশে তুলে বলাইছে নাকি গন? বসেন। কি আপনারা তো সবাই খুশি?
আলোচনা চলবে তো? তাহলে পোশাক খুলে নেই, খুলবো? আচ্ছা, এটা জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসেন আসেন, একটু সামনে থেকে আসেন ভাই, পিছনের লোকরা সামনে ভাগ রাখছেন কেন? জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। মাশাআল্লাহ লা ইলাহা। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ। ও গো নবীজি আপনি আমার জান। বাজিতপুর বাসির জান গো নবীজি, টাঙ্গাইল জেলা বাসির জান। ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একসাথে লা ইলাহা করেন, কোন জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটা এবার রাস্তা বন্ধ করছে, মনে আছে নি? নবী একটা সমাধান আমারে দিতেই হবে নাকি? কয়টা? একটা সমাধান আমারে দিতেই হবে। বন্ধুরা রে আমার টাঙ্গাইল জেলা বাসীরা রে, মন দিয়া শুইনা নাও। মুসা নবী কাইমা গো মা, কি এমন বিষয় তুমি জানতে চাও? মহিলাটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবী গো, আপনি এখন যান কোথায় আমি জানতে চাই। মুসা নবী কাইমা রে, ও মা, আমি যাব তুর পাহাড়ে, যেইখানে যাইয়া স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর একটা সেন্টার ছিল, যেই জায়গায় আল্লাহর সাথে শিক্ষার্থী তো কথা বলতো। জায়গাটার নাম কি? জোরে কর। আর আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, যেই জায়গাটায় আমরা বসছি, এই জায়গাটার উসিলায় আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে করে পারে কি পারে না? কোরআনের প্রেম যাদের ভিতর আছে, কোরআনের প্রেম যাদের ভিতর থাকবে, তারা বাইরে থাকবে না, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না, পাগলের বেশে সুইটে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা নবী যাইতেছে প্রেমের বলে, কিসের বলে? লাগাইছে কার সাথে? জোরে কোন। আমরা আজকে কার সাথে লাগাবো? আরেকটু জোরে কোন, কার সাথে? ও নবীর প্রেমী
আমার যুবক ভাইরা কয়টা মোবাইলে করছে, একটাও গুই না সিরিয়াল দেখা যায় না প্রেম তো। জানে হুজুর, আমি জানি গো যুবকদের মনে আছে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রই আছে, হ্যালো হ্যালো তো বালার যুবক ভাই, কে রই আছে বালা। উপরি আন্ডি ওর ভিতরে ছোট মোবাইলে ফোন বালা। আমি জানি গো মোবাইল বলে আছে কত জ্বালা। ধীরে ধীরে বলবো নাকি, রাজি আছেননি? আল্লাহ আকবার কর। এইবার মহিলা বলতেছে, নবী আজকে আমি একটা বিষয় জানতে চাই, আপনি যাবেন যেহেতু আল্লাহর সাথে কথা বলবেন, তাহলে স্বয়ং আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। কি দেয়? জোরে কন। এইবার মুসা নবী কয়, মা গো আজকে আমি মালিকের দরবারে যত আলোচনা করি না কেন, তোমার আলোচনায় আমি প্রথম টানবো। আল্লাহু আকবার কন। এইবার মহিলা খুশি হয়ে গেছে গো। মহিলা কই, নবী গো আপনি যদি আমার কথা বলেন আমার আল্লাহ বুঝি অবশ্যই কবুল করবে। নবী যায়া তোর বাহারে যায়া গো আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ একটা মহিলার আমি কতদিন ঘুরাবো আমার বুঝে আসে না। ও মালিক গো তোমার কাছে কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ। ওই মহিলাটা একটা বাচ্চার জন্য পাগল হয়ে গেছে, আল্লাহ তুমি একটা বাচ্চা দাও। আল্লাহ তুমি তো বাচ্চা দাও। আল্লাহ একটা বাচ্চা যদি দিতে পারো মহিলাটা খুশি হয়ে যায়। আল্লাহ তোমার বান্ডে কোনো কিছুর অভাব নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কই, মুসা রে ও মুসা আমি আল্লাহ মানুষ বানাইছি, খলাকাল ইনসান আমি এই মানুষকে সৃষ্টি করছি, এটা সত্য রে মুসা। ওয়া খলাকনাকুম আজওয়াজা জোরাই জোরাই মানুষ বানাইছি। ও মুসা রে এই মহিলার বাচ্চা দেওয়া যাইব না, ওর নসিবে কোনো বাচ্চা নাই, ওর কপালে বাচ্চা নাই, ওরে বাচ্চা দেওয়া যাইব না। এইবার মহিলাটাকে তুমি খবর দিয়ে দাও। মুসা নবী কয়, আল্লাহ গো মালিক একটা বাচ্চাও কি দেওয়া যায় না? বলে না 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 দেওয়া যাবে না, ওর হবেও না, ওরে দেওয়াও যাবে না। এইবার মুসা নবী কান্দে আর মহিলাটার কাছে খবর দেয়, মা গো স্বয়ং আল্লাহ বলছে। কে বলছে? নাকি নেতা কথা? স্বয়ং আল্লাহ যেহেতু বলছে আর স্লোগান দিয়ে কাম হবে না। আর কি স্লোগান চলবো? জোরে কোন। আমার তোমার মার হাসপাতালে গেলে মোটামুটি ক্লিয়ার করা যায়, আল্লাহর মার কিন্তু আর। এইবার মুসা নবী কয়, মা গো ও মা যতই কান্দ আর কাজ হইব না, তোমার কপালে আমার আল্লাহ একটা বাচ্চাও রাখে নাই, একটা বাচ্চাও হবে না। তুমি কাউরে রাখো 10 তলাতে, কাউরে 12 তলা, তোমার খেলা বুঝতে পারে আজকে জগতে গো, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে বাজিতপুরের গায়ে। বাবা ঠিকের আওয়াজ, মিছা কথা কইতেছে নাকি? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়,
হাজার দোষ করিয়াও কেহ গোরে টাঙ্গালের জেলায় নদীর সিরাজগঞ্জের ওই মুরা পাঙ্গ টাঙ্গালের এই মুরা গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আকবার কর। এইবার মুসা নবী কয় মাগো আর যত দরখাস্ত দাও কাম হইব জোরে কোন আর দরখাস্ত দিলে কাম হইব না রে মা। এইবার মেয়েটা কান্দার কয় আপনি নবী হইলেন অথচ একটা বাচ্চার কথা কইলাম এটাই করতে পারলেন আপনি কেমন নবী আমার যে আসে না। এটা কার চাইছি তাও দেয় নাই তোমার বডি দেবো না আছে না নাই এমন নবী হইছে একটা বাচ্চার কথা কইলাম তাই তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারলা না কেমন নবী হইলা। মুসা নবী কই মারে যদি না দেওয়ার মতো হয় তাহলে কেমনে বলবো তোর তো কাম হইব না। ও মা গো আমার আল্লাহ বলেছে তোমার হবে না আর সম্ভব না। মেয়েটা দুইটা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বাড়িতে যায় যাইয়া এইবার মনের মতো কইরা রুটি বানাইতেছে আল্লাহু আকবার কম। আরে মনের মতো রুটি বানাই রে টাঙ্গাইল জেলাবাসীরা এই রুটি বানাইতে বানাইতে কয়েকটা রুটি যখন হয়ে গেছে কোন রেওয়ায়েতের ভিতর আছে 7টা রুটি কোন রেওয়ায়েতে আছে 5টা রুটি কোন রেওয়ায়েতে আছে 3টা রুটি বানাইছে রে ভাই। এমন সময় একটা ভিক্ষুক আইছে গো ওই ভিক্ষুক ক্ষুধার জ্বালা সইতে পারে না। ওই ভিক্ষুকটা কাঁদতে কাঁদতে এইবার মহিলার দরজার সামনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার। আরে মহিলার দরজার সামনে দাঁড়ায়া রে টাঙ্গাইল জেলাবাসীরা এই ভিক্ষুক কান্দে আর কয় মা গো পারবিনি রে মা পারবিনি আমি পেটের ক্ষুধা সইতে পারি না আমার পেটের ক্ষুধা সহ্য হয় না আমার একটা রুটি দিতে পারবিনি আমার একটু খাবার দিতে পারবিনি। ও মা গো পেটের ক্ষুধা সহ্য হয় না তাড়াতাড়ি একটু খাবার দাও আজকে একটা দিন নয় 2টা দিন নয় রে মা আজকে 5টা দিন হয়েছে আমি কোনো খাবার পাই না গো। কত বাড়ি গেলাম কত ধারে ধারে যায় ঘুরছি আমি খাবার পাই নাই পারবিনি রে মা ও মা পারবিনি আমারে একটু খাবার দিতে। এইবার মেয়েটা যে রুটি বানাইছে গো রুটি নিজে না খাইয়া রে ভাই পুরা রুটিটা দিয়া ভিক্ষুকের হাতে তুইলা দিছে। ভিক্ষুক রুটি পায়া কয় মা গো আমার পেটে তুই খাবার দিছস তুই কি খাবি বলে আমার খাবার দরকার নাই আমি যা চাইছি তা পাই নাই গো আজকে দুনিয়ার খাবার না পাইলে আমার কি হইব। এইবার কয় কি এমন জিনিস তুমি পাও না। মহিলাটা কয় আমি আল্লাহর কাছে একটা সন্তান চাইলাম পাইলাম না আমার ভাগ্যে বুঝি সন্তান নাই। এই ভিক্ষুক কয় মা গো আমারে তুমি রুটি দিছো কয়টা বলে তোমারে আমি রুটি দিছি 7টা বলে আমারে 7টা রুটি দিছস মা আমি দোয়া কইরা দিলাম তোমার 7টা সন্তান হইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী বলছে ভিক্ষুক বলছে এবার ভিক্ষুকের কথা কি মানবো? হ্যাঁ আগেকার ভিক্ষুক আর এখনকার ভিক্ষুক কি মিল আছে কথা কোন না কে? আগেকার ভিক্ষুকরা যা পাইতো তাই নিয়ে শুকরিয়া আদায় করতো জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার ভিক্ষুকরা আর শুকরিয়া আদায় দেখবেন যদি ক্ষুধার্ত একজন ভিক্ষুক আসে আপনার বাড়িতে যদি কোন যে কি কও খিদা লাগছে খাবার দাও আপনি যদি কোন একটু পান্তা ভাত আছে খাও কি কয় গ্যাস আছে খাই না
কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার 7টা রুটির কথা বলা হয়েছে, যখন বলছে 7টা সন্তান দেওয়া হইব, এই মহিলা কই নবী কইছে হইব না, ভিক্ষুক কই হইব, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এইবার ভিক্ষুক কই মালিকই গো মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর। ও আসমানের মালিক গো মালিক, আমার 7টা রুটি দিয়ে আমার ক্ষুধা মিটাইছে রে আল্লাহ, আমি দোয়া কইরা দিলাম গো এই মহিলাটারে তুমি 7টা সন্তান দিয়া দিবা। এইবার মহিলা বছর না যাইতে একটা সন্তান আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার কোন? দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আরে আল্লাহ যখন একটা সন্তান দিছে রে ভাই, এই মহিলার মনের ভিতর আনন্দের ঢেউ উঠা গেছে। আল্লাহ গো, কারণটা কি আমার বুঝে আসে না। এইবার বছর না ঘুরতে আর একটা এরকম ভাবে 7টা সন্তান যখন হয়ে যায়, ওই রাস্তার ভিতরে নবীর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? আরে মুসা নবীর কাছে দেখা হওয়ার পর মহিলা কান্দা কয় নবী গো, আপনি কেমন নবী আমার বুঝে আসে না। আপনি বললেন আমার সন্তান হইব না, অথচ আমার একটা নয়, 2টা নয়, 7টা সন্তান দিছে কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আরে একটা নয়, 2টা নয়, 7টা সন্তান দিছে গো নবী, আর আপনি কেমনে বললেন একটাও হইব না? মুসা নবী কয় মা গো, 7টা সন্তানই কি তোমার? বলে হ্যাঁ 7টাই আমার। বড় সন্তানটা মা কয়া ডাকে দেয়, তার ছোটটাও মা কয়া ডাকে দেয় রে। মুসা নবী এই দৃশ্য দেখে চিন্তা করে, আল্লাহ তোমার খেলায় আমার বুঝে আসে না। আমারে বললে হইব না, আর তুমি দিয়ে দিলা, কারণটা কি? হো মালিক গো, তুমি কি এই মহিলার কাছে আমারে মিথ্যাবাদী বানাইবা নাকি? আল্লাহ গো, আমারে বললা হবে না, আমার তার সন্তান হইল, কারণটা কি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কটা পর্যন্ত করতে থাকে না, গুণে দেয় না কি? কয় কি এখন দাও আমি বলছি আপনারা সবাই সারা রাত থাকবেন তো? ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন, আমি যাবেন ভাই। আমার কালকের ডাবল মাহফিল, আমার কালকের মাহফিলে যাবো। আমি বর্তমান কিন্তু 1 ঘন্টার মধ্যে বেশি আলোচনা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের কথা আমি একটু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? সবাই খুশি? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মহিলাটা নবীর কাছে কয়, নবী গো, আপনি আল্লাহর কাছে চাইছেন, আপনি বলছেন আল্লাহ নিষেধ করেছে, আর অথচ আমার মালিক আমার এত ভালোবাসে গো, আমি চাইছি একটা, আমার আল্লাহ দিছে কয়টা? জোরে কোন আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিছে 7টা গো নবী। মুসা নবী এইবার চিন্তিত, কারণটা কি, কেমনে হইল এটা তো আমার বুঝে আসে না, দেরি করুন, আমি তাড়াতাড়ি যাই, আল্লাহর কাছে আগে জানতে হবে। এইবার মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে গো। মুসা নবী যখন তুর পাহাড়ে যাই রে ভাই, এটা আবার কি হলো? না না না, আপনার ওদিক থেকে আমি ওয়াজ করতেছি, মুসা নবী কইতেছে, ওটা কি হলো? বুঝেন নাই? মুসা নবী তাকায় দেখে একটা পাখির গায়ে আল্লাহর নাম লেখা আছে। কার নাম? পাখির গায়ে আল্লাহর নাম। মুসা নবী দেখে ওই পাখিটা গু খায়। পাখির গায়ে আল্লাহর নাম, অথচ খাইতেছে কি? মল খায়। এইবার মুসা নবী কয়, আল্লাহ গো, কারণ তো বুঝে আসে না, এত সুন্দর পাখি অথচ মল খায়। আল্লাহ কয়, মুসা রে, এই পাখির বিষয় তুমি দেখে এরকম হইলে আরেকটু সামনে যাও। এইবার আরেকটু সামনে যায়, দেখে রে ভাই, 2টা নয় 7টা কুবু দেখা যায়। আরে 7টা কুয়ার ভিতরে একটা কুয়ার ভিতর থেকে পানি ওঠে, ওঠে গো। আর এরকম সিরিয়ালের একটার পর একটা, 2টার পর 3টা, এরকম ভাবে সিরিয়ালে যতগুলো কুয়া আছে, প্রত্যেকটা কুয়া পার কইরা প্রথম কুয়ার ভিতর থেকে পানি উইটারে ভাই, ওই পানিগুলো লাস্টের কুয়া 7 নম্বর কুয়ার ভিতর পড়ে। মাঝখানে যে কয়েকটা কুয়া থাকে, 5টা কুয়ার একটা ফুটাও পানি পায় না। মুসা নবী কয়, আল্লাহ গো মালিক, প্রথম কুয়ার ভিতর দিকে পানি ওঠে, আবার শেষের কুয়ার ভিতর পরে একটা কুয়া মাঝখানে 5টা কুয়া পানি পায় না, কারণটা কি? আল্লাহ কয়, মুসা রে, কারণ জানো ভাই, আরো সামনে আইসো। মুসা নবী বিষয় আগে যাই না আসি, ওই মহিলার বিষয় মামলা আছে না? মুসা নবী এইবার তোর পারে যা কয়, আল্লাহ গো, আমারে বললা বাচ্চা হইব না, আর তুমি তার বাচ্চা দিলা, এর কারণ কি? এর কারণ কি জানো তোর কাছে নাই? এই মুসা নবীর শরীয়ত কিন্তু বড় কঠিন ছিল ভাই। আজকে আমরা গুনাহ করলে কি কেউ প্রকাশ পায়? আমরা জানতে পারি? কেউ জানতে পারে না। আর মুসা নবীর বেলায় ওই সময় শরীয়ত এত কঠিন ছিল, কিতাবের ভিতরে আসছে, আপনারা আলেম ওলামাদেরকে জিজ্ঞেস দেখবেন, তখন শরীয়ত কঠিন ছিল। যদি না পাকি, এই যে কাপড়ে লাগতো, সার্ফ এক্সেল দিয়ে ধুইলেও কাম হইতো না, এই না পাকি লাগলে এখান থেকে কাপড় কাইটে বানানো লাগতো। এটা ছিল তাদের শরীয়ত। আর আমাদের শরীয়ত কি? সহজ। আলহামদুলিল্লাহ বল, আরেকটু জোরে করেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, মুসা নবী কয়, আল্লাহ গো, আমারে বললা বাচ্চা হইব না, আর তুমি বাচ্চা দিলা, তাও একটা দাও নাই, 2টা দাও নাই, 7টা দিছাও। জোরে কোন কয়টা? আল্লাহ কয়, মুসা রে, মুসা রে, আমি আল্লাহ ওই মহিলারে 7টা বাচ্চা দিছি, বিষয় তুমি জানতে চাও? বলে, হ্যাঁ জানতে চাই। আপনারা জানতে চান? সবাই জানবেন তো? এইবার মুসা নবী কয়, আল্লাহ গো, ওই মহিলার ব্যাপারে আমার নিষেধ করলে, আর তুমি তার গোপনে দিলার কারণটা কি? আল্লাহ কয়, যদি জানতে হয় রে মুসা, আগে আমার একটু খাওয়াইতে হইব। আপনারা কি জীবনে আল্লাহরে খাওয়াইছেন? হ্যাঁ, আল্লাহ কি কারো বাড়িতে এসে খাবার চাইছে? এইবার আল্লাহরে খাওয়ানোর একটা রাস্তা আছে, খাওয়াবেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ।
মুসা নবীরে আমার আল্লাহ কয় নবী গো ও কালিমুল্লাহ আমি আল্লাহর কাছে যদি জানতে হয় তার আগে আমার একটু খাওয়াইতে হইব আমার খাইতে ইচ্ছা হয়েছে বলে কি খাইবা আল্লাহ তুমি যা চাও তাই দিবা তুমি যা চাও আমি তাই আপনারা এই টাঙ্গাইল জেলার ভিতর যদি আল্লাহ বলে যে আমাকে অমুক জিনিস দাও আপনারা কি দিতে রাজি হবেন না যদি বলা হয় যে তোমার কলিজাটা দাও দিতে রাজি আছেন নি কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করুক সবাই করে আমিন এইবার মুসা নবী বলতেছে আল্লাহ তুমি খাইতে চাইছো তো বলে কি কহে আমি খাইতে চাই তুমি দিতে পারবা বলে আল্লাহ তুমি যা চাও আমি তাই দেব আলহামদুলিল্লাহ মুসা নবী কয় আল্লাহ গো তোমার কোনটা ভালো লাগবে তোমার কোনটা চাও আল্লাহ কয় নবী গো নবী আমি যা চাই তাই তুমি দিতে রাজি আইছো ও নবী গো আমার মনে চাই একটু মানুষের গোশত হইলে আমার ভালো লাগতে একটু গোশত দিবা মানুষের গোশত চাই কিসের গোশত জোরে কোন আমি আল্লাহ মানুষের গোশত চাই রে মুসা পারবি নি একটু গোশত দিতে মুসা নবী কয় আল্লাহ তুমি একটু গোশত চাইছো তাই আবার না করমু দাঁড়াও আমি নিয়ে আসতেছি এখনই যাবো দিছে একটা দৌড় কি আনবে জোরে কোন গোশত মানুষের গোশতর প্রয়োজন এইবার এমন দৌড় দিছে রে ভাই এক দৌড়ে একবার টাঙ্গাইলের ভিতরে ঢুকে পড়ছে ও টাঙ্গাইল তো নাই না এক দৌড়ে মুসা নবীর লাকার ভিতরে ঢুকে পড়ছে রে ভাই এইবার মুসা নবীর লাকার ভিতরে যাইয়া মুসা নবী কয় এদিকে আসো সবাই আসো সবাইকে ডাক দেওয়া হয় মুসা নবী কয় আমার আল্লাহ গোশত চাইছে দিবানি আপনারা দিবেন সবাই রাজি আরে মুসা নবী কয় হে জগৎবাসীরা আমার আল্লাহ গোশত চাইছে আমার আল্লাহ একটু গোশত খাইবো মানুষের গোশত কে পারবা দিতে একজনও নাই নিজের শরীর নিজে কাটতে দিতে কেনা রাজি কেউ চাই না হাতে একটু কাটা বিঁধলে আমরা সইতে পারি না জোরে জোরে কোন কথা ঠিক কি না এইবার মুসা নবী কয় একটু গোশত কাইটা দাও আরে কেউ রাজি হয় না রে ভাই মুরব্বীরা রাজি হয় না যুবকেরা রাজি হয় না মহিলারা রাজি হয় না কেউ যখন রাজি হয় না মুসা নবী এইবার বাড়ি বাড়ি ঘোরা শুরু করে দিছে একজন না একজন তো রাজি হইবই বাড়ি বাড়ি ঘুরা ঘুরা মুসা নবী কয় আল্লাহ রে একটু খাওয়াইতে চাই কে পারবা একটু গোশত দিতে কে পারবা আমার মালিক রে একটু গোশত দিতে ঘুরা ঘুরা পাই না রে ভাই মহিলাটার কথা মনে আসেনি আর মহিলার সন্তান টাঙ্গাইল জেলাবাসীরা এই সন্তানটা রাস্তার ভিতরে খেলাধুলা করে একটা সন্তান যখন আর একটা সন্তানের সাথে খেলতে গেছে রে ভাই উজড় খায় একটা সন্তান কইরা যায় ওই সন্তানটা রক্তাক্ত হয়ে গেছে ওই সন্তানটা মৃত্যু সজ্জায় এইবার মা জননী যখন আওয়াজ পাইছে সন্তানের আওয়াজ যখন মা পাইছে মা বুঝতে পারে কোনটা সুখের কান্না কোনটা দুঃখের কান্না জোরে কোন কথা ঠিক কিনা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে কোন কথা ঠিক কিনা বনে জ্বলে বোমবাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে জোরে কোন পৃথিবীতে একটা মানুষ সবচাইতে বেশি কষ্ট করে সেটা হলো মা
যেরকম তারপরে স্থান বাপ। আজকে সেই মায়ের আমরা ফাঁকি দিয়া আমরা সুখ দেই শ্বশুর শাশুড়ির কপালে। যেরকম কথা ঠিক কিনা? মিষ্টি 1 কেজির কাছে 5 কেজি না নিলে মনি পাওয়া যায় না। কথা বল না কে? আর নিজের মাটা বাড়ির ভিতর পড়ে রয়েছে, তুমি ঢাকা থেকে আসতেছো টাঙ্গাইলের ভিতর, আসার সময় নিজের মায়ের জন্য একটা আপেল না সাহস পায় না, এরকম অজাত কুজাত পোলাপান আছে না নাই? এই কথা বলা আছে না নাই? এই ব্যাপারে কথা বললে তো তোমাদের গায়ে আগুন জ্বলবে, তাতে আবার কোনো কিছু করার নাই। এই ব্যাপারে আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে দয়া করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এখনকার পোলাপান কথা বললে অনেক দূর যায়, রাগ করবেন না। যারা মাকে কষ্ট দিবেন বাপরে কষ্ট দিবেন, যারা মারে কষ্ট দিবেন বাপরে কষ্ট দিবেন। আমার মতো হুজুর না, মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কইরা আপনি সারা জীবন নামাজ পড়া, মাদ্রাসা মসজিদ কইরা আপনি জান্নাতের আশা কইরা কাম হইব? জোরে কর। মার মনে কষ্ট দিয়া তুমি দান করবা, দান পর্যন্ত কবুল হবে না। মার মনে কষ্ট দিয়া তুমি নামাজ পড়বা, নামাজও কবুল হবে না। তাহলে এবার আপনারা বলেন মার মনে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে কর। দেওয়া যাবে না রে ভাই। এইবার আমি আলোচনার ভিতরে ঢুকে যাই। মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউই দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আরে মায়া যখন সন্তানের কান্নার আওয়াজ পাইছে রে, এ টাঙ্গাইল জেলাবাসীরা মায়ার ঠিক থাকতে পারে না, পাগলের বেশে সুইটা গেছে গো। যাইয়া দেখে সন্তানটা রক্তাক্ত অবস্থায় পইরা রয়েছে। বড় সন্তানটারে এইবার মা কয় বাবা রে, তোমার ভাই কেমনে এরকম হইল জানোনি? বড় ভাইটা ভয় পাইছে রে, একটা দড়ি মাইরা দিছে। কয় মা গো, তোমার ছেলে এমনি পইরা গেছে রে মা, আমার সাথে ধাক্কা লাগা পইরা এরকম হয়ে গেছে। আরে মায়ের মনে জগৎবাসীরা রে বুঝে আসে না। সন্তান তারে বুকে আনজায়া মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ গো, কেনই বা তুমি সন্তান দিলা, আবার কেনই বা তুমি নিতে চাও? কেন দিলা, আবার কেনই বা নিতে চাও? মালাকুল মউত আজরাইল ছোট বাচ্চাদের জান কবজ করে কি করে না? আল্লাহর মানে আরবিতে লেখা আছে, বাংলায় বলতেছি। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভাবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি ইনসাফ, আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মহিলাটা সন্তানের জন্য পাগল রে ভাই। এইবার সন্তানটারে বুকে আনজা মালিকের দরবারে কয় মালিক, কষ্ট যদি দিতে হয়, নিতে যদি হয় আমারে নিবা, আমার সন্তানটারে নিয়া আমি মায়ের বুকটাকে তুমি খালি কইরো না। আরে মায়ের কান্দন রে টাঙ্গাইল জেলাবাসীরা চোখের পানি পালে কান্দে। মায়ের কান্দর আমার আল্লাহ আরো সে জোশ মাইরা দিছে। এইবার আমার আল্লাহ কয় ও জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখ, যেই সন্তানটা চোখের পানি পালাইয়া রক্তাক্ত হয়ে গেছে, তার মায়ের কান্দন আমি আল্লাহ সইতে পারি না। আমি আল্লাহ কষ্ট চাইছি রে, এই প্রমাণ দিতে হইলে সন্তানটাকে জীবিত রাখতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী এইবার বাড়ি বাড়ি ঘুরে রে ভাই, ঘুরতে 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 এক পাগলের সন্ধান পাইছে রে ভাই। যেই পাগলটা একটা নয় দুইটা নয় 7টা রুটি খাইছিল, মনে আছে নি? আরে 7টা রুটি খাইছে যে পাগলের বাজিতপুর বাসীরা। ওই
পাগলাই রাস্তার ভিতর দিয়া করে বনে বনে করে এইবার বাজারে বাজারে করে রে ভাই। অনেকে আওলা কেসে থাকতে পারে, কিন্তু কার ভিতরে কি আছে এটাকে আমরা জানি। জোরে কোন সবকিছু জানে কে? আরেকটু জোরে কোন সবকিছুর মালিক কে? এইবার মুসা নবী যাইতে যাইতে পাগলার সাথে দেখা হয়ে গেছে রে ভাই। আর পাগলা কেমন পাগল, পাগল কয় নবী গো তোমার হাতে দেখি সুন্দর একটা প্লেট, হাতে কি সুন্দর একটা প্লেট দেখা যায়। ও নবী গো প্লেটের উপরে দেখি চাকু, কারণটা কি? এত সুন্দর প্লেট নিয়ে আবার চাকু নিয়ে ঘুরতেছো, এর কারণ কি? মুসা নবী কয় পাগলা রে আমি কেন প্লেট নিয়ে ঘুরি, চাকু নিয়ে ঘুরি, তোরে বইলা কাম হইব না। কারণ পাগলা তিতা মিডা বোঝে না। পাগলা রে জি মুসা নবী চিন্তা করতেছে পাগলে বইলা কি হইব। এইবার পাগলা কই নবী গো নবী কারণটা কি? মুসা নবী কই তোরে বইলা লাভ হইব না, তুই থাক। এই বইলা যখন সইলা যাই রে ভাই, পাগলার মনে মানে না, পাগলার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। পাগলা এইবার মুসা নবীর পিছনে পিছনে পাও পালাইতেছে। আল্লাহু আকবার কর। এইবার মুসা নবী যাইতে যাইতে গো ও টাঙ্গাইল জেলাবাসীরা রে, মুসা নবী যাইতে যাইতে আর গ্রামের ভিতর প্রবেশ করছে, পিছনে পাগলাও লাইগে গেছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যেই গ্রামে নতুন এলাকায় ঢুকে সেই এলাকার ভিতর বলতেছে কে পারবা আমার আল্লাহর এক বেলা খাওয়াইতে? কয় বেলা? এক বেলা খাওয়াইতে কে পারবা? জনগণ এইবার পাগলের বাসে কয় নবী গো এক বেলা খাওয়াইতে হইব কেমনে বলেন? আল্লাহ কি আমার বাড়ি আইব নিয়া? মুসা নবী কয় আল্লাহ আইব না রে জগৎবাসীরা, পারবি নি আল্লাহরে খাওয়াইতে? আমি মুসা নবী খাবারটা আমার মালিক রে পৌঁছায়া দেব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনগণেরা নতুন এলাকার ভিতরে নবীর পাইয়া কই নবী গো আল্লাহ যদি খাইতে চায় আমরা খাওয়াইতে চাই, বলেন কি দিতে হইব? আল্লাহ কোনটা পছন্দ করে? মুসা নবী কয় পারবি নি একটু গোশত দিতে? বলে কিসের গোশত চান? উটের গোশত চান নাকি হরিণের গোশত চান নাকি দুম্বার গোশত লাগবো নি? মুসা নবী কয় না আমার আল্লাহ উটের গোশত চাই না গো, আমার আল্লাহ দুম্বার গোশত চাই না। বলে কিসের গোশত চাই? বলে আমার আল্লাহ এই মুহূর্তে একটু মানুষের গোশত চাই, পারবি নিয়ে? এইবার গ্রামবাসী কয় নবী গো নবী আল্লাহ মানুষের গোশত চাইছে, এটা কি সম্ভব? নিজের গায়ে নিজে কেমনে চাকু মারবো? এটা তো সম্ভব না, এটা তো কোনোদিনে হতে পারে না। মুসা নবী কয় না আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে। এইবার কে হই রাজি ভাই না রে ভাই। পাগলা পিছন দিকে দিকে মুসা নবীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর কয় হে নবী গো আপনি গোশত খুঁজতেছেন? ই আল্লাহ এত রাত হয়ে গেল। হ্যাঁ কয় হবে 11:30 কি কর আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে আমিন। আর কিছু হোক বা না হোক আল্লাহ তো চাইছে নাকি? নাকি আমাদের মতো মানুষের কাছে চাইছে? সে একজন নবী, সে একজন কি আর এমন একজন পাওয়ারশীল নবী যার সাথে স্বয়ং আল্লাহ কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার নাম কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। সবগুলো নবীর নাম কিন্তু উল্লেখ করা হয় নাই। মুসা নবীর নাম ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। আবার মুসা নবী এমন একজন নবী ছিল
যার মজুদার কথাগুলো যদি আমি আপনাদের উল্লেখ করি, কোরআনের ভিতরে তার মজুদার কথা উল্লেখ করা আছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে মুসা নবীকে এমন মজিজা দেওয়া হয়েছে, তার হাতের লাঠি দেওয়া হয়েছিল, যেরকম কথা ঠিক কিনা, যে হাতের লাঠিটা জমিনের ভিতরে ফালাই দিলে সাপ, আবার ছাগল পারতে যা লাঠি। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, মুসা নবী বাড়ি বাড়ি ঘুরে একটা মানুষও গোশত দিতে রাজি হয় না। সব মানুষ কয় নবী গো, নবী গো, আপনি যাহা চাইবেন তাহাই দিব, কিন্তু নিজের শরীর কাইটা ভালোবাসার প্রমাণ দেওয়া তো সম্ভব না। তবে আমাদের এলাকার কিছু যুবক পোলাপান আছে, হাত কাটাকাটি আছে না নাই? এমপি আসে আছে না নাই? হ্যাঁ যুবকরা কথা কও না কে? এক মেয়ে দেখে এখান থেকে কাটতে কাটতে কি যে করছে, আবার টিকটকে আইসা বাহাদুরি করতেছে। জুতো দে বাইরে যাবে। বন্ধুরা রে আমার, মুসা নবী কয় পারবানি একটু গোশত দিতে? বলে না নবী গো, এটা তো সম্ভব না, এলাকার কেউই পারবে না, আপনি অন্য এলাকায় যান। আরে মুসা নবী আর এক এলাকায় ঢোকে না, টাঙ্গাইল জেলাবাসীরা পিছনে পাগলা লাইগা গেছে। পাগলা কয় আজকে আমি মুসা নবীর পিছনে লাগেছি গো, মুসা নবীর দৌড় কতটুকু আমি দেখতে চাই। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী ওই এলাকার ভিতরে যায়, মানুষজনকে ডাইকে ডাইকে বলে কে পারবা আমার মালিকরে একটু গোশত খাওয়াইতে? এখানেও সবাই রাজি হয়, যখন বলে মানুষের গোশত কেউই রাজি হয় না। মুসা নবী এইবার আশের দিকে হাতটা তুলে কান্দার কয় আল্লাহ কি কথা বললা, জগতে তো আমি একটা মানুষও তালাজি কইরা পাই না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। মুসা নবী কয় আল্লাহ কত গুড়া গুড়লাম, গোশত তো পাইলাম না। এইবার মুসা নবী ফিরা যাইব রে, টাঙ্গাইল জেলাবাসীরা পিছন থেকে পাগলাই মুসা নবীরে কয় নবী গো আপনি কোথায় যান? বলে এইবার আমি প্লেটটা নিয়ে যাব আর ছুরিটা নিয়ে আমি মালিকের দরবারে জমা দেব। বলে কেন জমা দিতে চান? বলে এজন্যই জমা দিতে চাই, আমার মালিক একটু গোশত চাইছে, আমি নবী সারাটা এলাকা খুঁজা খুঁজা একটু গোশত পাইলাম না রে পাগলা, একটু গোশত পাইলাম না। পাগলা কই নবী গো আমার মালিক গোশত চাইছে আর আপনি গোশত তালাশ করে পান না। ও নবী গো আমার মালিক যত গোশত চায় আমি পাগলা তত গোশত দেব। আল্লাহু আকবার কোন। কি করে পাগলে গোশত দেব? তুই কোথায় পাবি? এইবার পাগলা কয় নবী গো আমার মালিক কেমন গোশত চাইছে আপনি একটু আমার কাছে বলেন। বলে মানুষের গোশত চাইছে। কয় এইবার ছুরিটা আর পেয়ালাটা দেন। এইবার পাগলা ছুরি হাতে নিছে গো, এইবার পাগলা হাতের
পেয়ালায় রাখে, ডান হাতের দিকে গোস্ত কাটা পেয়ালায় রাখে, বুকের দিকে গোস্ত কাটা পেয়ালায় রাখে, কয় নবী গো এইবার আমার মালিকের যাইয়া গোস্ত দিবেন, আর আমার মালিকরে বইলা দিবেন এই গোস্ত আল্লাহর পছন্দ হয়েছে নাকি কলিজা লাগবো নিয়ে। একটা গরু জবাই করলে কলিজা পাওয়া যায়, একটা মোষ জবাই করলে কলিজা পাওয়া যায়, একটা উট জবাই করলে কলিজা পাওয়া যায়, একটা দুম্বা জবাই করলে কলিজা পাওয়া যায়। ও নবী গো আমার আল্লাহ যদি গোস্ত পাওয়ার পরে কলিজা চায় আপনি আগে বাড়া দিবেন, আমি এক টান দিয়ে কলিজাটা বের করে দেব। আল্লাহু আকবার। মুসা নবী কই তাহলে পাগলারে আমি অবহেলা করে থিয়ে আসলাম, খালি ঘুরলাম। ঘুরাইছে কে? জোরে করে ঘুরাইছে কে? এইবার মুসা নবী রওনা দিছে গোশত নিয়া, এইবার পেয়ালাটা মনের মতো করে সাজাইয়া মালিকের দরবারে যায় কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক তুমি গোশত চাইছিলা, গোশত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা রে গোশত কোথায় পাইলা? হ্যাঁ মুসা নবী কয় গোশত তো তুমি যা চাইছো তাই পাইছি, তুমি চাইছো মানুষের গোশত, আমি মানুষের গোশত। পাগলকে চাই মানুষ তোরা কি বল? এইবারে মুসা নবী কয় আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো, আমি মানুষের গোশত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা রে মুসা আমি আল্লাহ মানুষের গোশত চাইছি, তুমি মানুষের গোশত নিয়ে আইছো রে মুসা। এইবার তুমি গোশতটা কই পাইলা? বলে আল্লাহ গো অনেক খোঁজা খুঁজছি কেউই রাজি হয় না, একটা মানুষের গোশত দিতে রাজি হয় নাই। রাস্তার ভিতরে একটা পাগলা তার দেহ একটা গোশত দিয়া দিছে, আবার বইলা দিছে যদি কলিজা চাও ওই পাগলা কলিজাটাও ছিঁড়া দিব। আল্লাহু আকবার। মুসা নবী যখন কয় আল্লাহ গো জীবনে পাগল দেখছি এমন পাগল দেখি নাই, কলিজাটা কাটতে তোমারে ভালোবাসার প্রমাণ দিতে চায়। আল্লাহ কয় মুসা রে এইবার তুমি শুইনা নাও, ওই মহিলার একটা নয় দুইটা নয় 7টা সন্তান হয়ে গেছে। ও মুসা রে পাগলাই কেন চাইছে? সে কেমনে চাইলা আর তুমি কেমনে চাইলা? মুসা রে ওই পাগলাই আমার কাছে কেমনে চাইলার? পাগলা যেই গোশতটা কাটটা দিছে আমি তো পাগলার কাছে চাই নাই, আমি চাইছিলাম মুসা নবীর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? ও নবী গো পাগলারে আমি হাত দিছি, তোমারে কি আমি হাত দেই নাই? ইয়াদুন মানে হাত, আমি কি তোমারে ইয়াদুন দেই নাই? এইবার মুসা নবী কয় আল্লাহ আমার হাত আছে, আমি তো ওই মুহূর্তে বুঝি নাই নিজের শরীর কাটতে ভালোবাসার প্রমাণ দিতে হইব। আল্লাহ কয় মুসা রে কেন আমি পাগলার কথা রাখিছি জানো শুনি? তুমি নিজের হাত কাটতে নিজের গোশত তুমি না দিয়া তুমি বাড়ি বাড়ি খুঁজে আইলা, তুমি কোন জায়গায় গোশত পাও নাই, পাগলাই গোশত দিয়া দিছে। ও নবী গো এই জন্য পাগলার দুয়ায় আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলাই 7টা চাইছে, কয়টা? জোরে কোন? ও আমার এত ভালোবাসে গো। আল্লাহ বলছে যারা আমি আল্লাহরে ভালোবাসে আমি আল্লাহর হয়ে যায়, সারা সৃষ্টি জগৎ তার হয়ে যায়। মনে করেন না আল্লাহ দূরে, আল্লাহ আমাদেরকে দেখে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসলে আমরা কল্পনাও করি না। ভাই যেহেতু আমি আপনাদের এলাকায় আসছিলাম, আমি চাই আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। মুসা নবীর এখানে একটা ঘটনা রয়ে গেছে, এই ঘটনা যদি পরিপূর্ণ আলোচনা করতে যাই অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে সময়ের অভাব, অনেক সময় লাগবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি খুশি, আমি আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব এটাই যে মুসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয় নাই। চাওয়ার মতো যদি চাইতে পারে আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই বিশ্বাসটা যাদের ভিতর আছে তারা মিথ্যা কথা বলতে পারে না,
তারা ঘুষ খাইতে পারে না, তারা ব্যভিচার করতে পারে না, তারা অন্যায় কাজ করতে পারে না, তারা মিথ্যা কথা বলতে পারে না। আসলে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, আমি যে হাদিসটা পড়ছি ও আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেমই হাদিসটা উল্টাতে পারবে না। হাদিসের ভিতর আসছে আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে আমরা মজলিস দেখলে আমরা আসি না, কোরআনের আলোচনায় আমরা বসি না। কোরআনের আলোচনা যেখানেই হবে আপনারা সেখানেই থাকবেন, কোরআনের আলোচনাগুলো শুনবেন, তাতে ঈমান শক্তি আর বৃদ্ধি পাবে। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আর আমি আর আল্লাহর দেওয়া কোরআন, যখন আমার কোরআনগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে ভাই হোক, আজকে আপনারা যারা আসছেন আমি সবার জন্য দোয়া করি। আর স্বামী স্ত্রী, এটা তো এর ভিতরে আপনারা পাইছেন, বিশেষ করে স্বামী স্ত্রী, যদি কোনো স্বামী এবং স্ত্রী, যদি কোনো স্বামী, এই যে আমার কাছে প্রশ্ন আসছে, সেই প্রশ্নের উত্তরেই আমি আলোকিত বলতেছি। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়, ভালো করে শুনে নেন, একই সাথে ঘুমায়, ওই স্বামী স্ত্রীর ভিতর থেকে